ফেসবুকের কমেন্টে মোহাম্মদ তাওসিফ আহমদ প্রশ্ন করেছেন যে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে তারা আল্লাহ এবং রসুলের নামে কুরবানি করবে। দেখেন, প্রশ্নের এই অংশটা অত্যন্ত আপত্তিকর যে আল্লাহর নামে কুরবানি হয়, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন বা অন্য কারো নামে কুরবানি করা কিন্তু সম্পূর্ণ নাজায়েজ এবং শিরকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র কুরবানি আল্লাহ তাআলার নামে হতে পারে, রসুলের নামে কুরবানি হতে পারে না। এই জন্য কোনো ব্যক্তির নামেও কুরবানি হতে পারে না, ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হতে পারে। তবে প্রশ্নের বিষয়টা যদি এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেবে, যদি বিষয়টা এমন হয় তাহলে ঠিক আছে। তো এখন মাদ্রাসায় এক ব্যক্তি একটা ভাগের কুরবানি টাকা দিয়েছে এবং বলেছে যে এই গোশত মাদ্রাসা অর্ধেক নেবে এবং তাকে অর্ধেক গোশত দেওয়া হবে। তো মাদ্রাসা কর্তৃপক্ষ এক ভাগের টাকা নিয়ে যদি একটা ছাগল ক্রয় করে সে ছাগল জবাই দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং গোশত মাদ্রাসায় কিছু রাখলো, সেই ব্যক্তিকে কিছু দিল, অসুবিধা নাই। অথবা যদি এমন হয় যে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই এক ভাগের টাকা এবং আরও 6 জনের থেকে 6 ভাগের টাকা নিয়ে একটা গরু কুরবানি করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং তার অর্ধেক গোশত মাদ্রাসায় রাখলো, অর্ধেক গোশত যদি যারা টাকা দিয়েছে তাদেরকে দিল, এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই।